নিরাপত্তা। ভাষণের প্রধান নরমাটিভ ক্লেইম মানুষ যেন নিরাপদ থাকে। নরমাটিভ ক্লেইম কারে কয় জানেন তো? জানেন অবশ্যই, তাও কই আর কি। নরমাটিভ ক্লেইম বলতে বোঝায় এমন একটা বক্তব্য যে যা কি হওয়া উচিত, কি করা উচিত, বা কোনটা নৈতিকভাবে সঠিক বা ভুল, এই প্রশ্নগুলোর উত্তর দেয়। এটা কোনো বাস্তব বর্ণনা না, এটা মূল্যবোধ, নৈতিকতা এবং আদর্শ নিয়ে কথা বলে। নরমাটিভ ক্লেম সবসময় এরকম হওয়া উচিত টাইপের দাবি, এবং এই নরমাটিভ ক্লেমের বৈশিষ্ট্য সত্য মিথ্যা দিয়ে যাচাই করা যায় না। এটা নৈতিক, রাজনৈতিক বা সামাজিক মূল্যবোধ প্রকাশ করে। এইগুলো নীতি নির্ধারণে ব্যবহার করা হয় এই শব্দটা। উচিত, দরকার, ন্যায়সঙ্গত, অন্যায়, ভালো, মন্দ, এগুলো হইতেছে নরমাটিভ ক্লেম। যেমন ধরেন, আমি যদি বলি রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, এটা নরমাটিভ ক্লেম, বুঝলাও? তারপরে ধরেন গুম খুনের বিচার হওয়া উচিত, এটা নরমাটিভ ক্লেম। সব মানুষের সমান অধিকার থাকা দরকার, এটা নরমাটিভ ক্লেম। কি হওয়া উচিত এটা বলতেছে। আবার দেখেন, এই নিরাপত্তা ইস্যুটাই আওয়ামী স্পেন্সার নবনীতা কথাটাকে দইরা পারলে তারেক রহমান জিন্দাবাদ দেওয়া সিক্কুর দেওয়া ওঠে। দেখি যাও এত আরাম পেয়েছে কেন এই কথায়, পার বাকশালীরা কেন ফাল পারিচ্ছে জানেন? পরে আসিচ্ছি, সব একসাথে নিয়ে এইটা যখন এপিসোড যখন শেষ করবো তখন এটার উত্তরটা পাবেন। এই নিরাপত্তা কথাটা কেন নবনীতার এত পছন্দ, আওয়ামী লীগের এত পছন্দ, সেটা একটু বুঝে দেখে আসেন। এই নিরাপত্তা কথাটাই নবনীতার নেত্রীরা বাঁচাবে, আওয়ামী পান্ডাদের বাঁচাবে। এই নিরাপত্তা কথাটাই আর্মির দুর্বৃত্ত জেনারেলদের বাঁচাবে। উনি গুমের কথা বলছেন, কিন্তু কে করছে, কারা করছে সেটা বলেন নাই। তাদের বিচারের কথা বলেন নাই, 2024-এর শহীদের কথা বলেন নাই, এমনকি আবু সাইদ মুগ্ধর কথা বলেন নাই। উনি নিরাপত্তা সবার উপরে রাখছেন, শহীদদের উপরে রাখছেন। উনি হাসিনাকে ফ্যাসিস্ট পর্যন্ত বলেন নাই, স্বৈরাচার বলছেন। বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে। শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। আমাদের সমাজের প্রথম রাজনৈতিক কর্তব্যটা কি এখন? দুইটা জিনিস তো। একটা হাসিনার অপরাধের বিচার, হাসিনার প্রশাসনের অপরাধের বিচার। নাম্বার 2 রাষ্ট্রের সংস্কার, তাই তো? আর তো কিছু না। কিন্তু উনি দুইটার কোনোটাও টাচ করলেন না। উনি নিরাপত্তা, মানুষের নিরাপদ জীবন দিয়ে ন্যায় বিচার, সংস্কার সবকিছু উড়াই দিলেন। তাইলে এই ভাষণ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? আমাদের এখন একটা সোজা প্রশ্ন তুলতে হবে যে রাজনৈতিক ভাষণের নিরাপত্তা যখন প্রধান ফ্রেম হয়ে ওঠে, তখন ন্যায় বিচার কোথায় যায়, সংস্কার কোথায় যায়? এই প্রশ্নটা বুঝতে হইলে আগে একটা পার্থক্য বুঝতে হবে। আসেন সেটা বুঝে দেখি।